नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে ওএমআর মামলা তদন্ত চালাচ্ছিল সিবিআই, সেই মামলা কিন্তু এবারে সেই তদন্ত প্রক্রিয়া এবারে কিন্তু স্থগিত হতে চলেছে। সেই তদন্ত প্রক্রিয়া এবারে কিন্তু অশনি সংকেত দেখতে পাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বক্তব্যে তারা কিন্তু ওএমআর মামলার তদন্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন। তো কী সেই কারণ সমস্ত কিছু আপনাদের সাথে জানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও কিন্তু কোর্টের রায়কে অমান্য করতে চলেছে, তো আপনাদের সাথে এই বিষয়ে জানাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা আপনারা জানেন যে 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলার রহস্য উদ্ঘাটন নিয়ে কিন্তু অনেক দিন ধরে মামলার শুনানি চলছিল জাস্টিস রাজাশেখর মান্তাসারের এজলাসে। এবং সেই শুনানি চলাকালীন তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে ওএমআর মামলার রহস্য উদ্ঘাটন করতে হবে। 10 বছরের পুরনো হার্ড ডিস্ক থেকে কিন্তু সমস্ত কিছু রিসাইকেল বিনে ফিরিয়ে আনতে হবে, কোন কোন ডেটা ছিল, কারা অরিজিনালি পাস করেছিল, কারা ফেল করে চাকরি করছে, অ্যাকচুয়ালি দুর্নীতিটা ধরার জন্য আইটি সেক্টরের কর্মীদের বা এক্সপার্টের পরামর্শ নিতে বলেছেন। প্রয়োজনে বিদেশি সংস্থা থেকেও কিন্তু সাহায্য নিতে বলেছেন। সমস্ত খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে তথা প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো এই মর্মে সিবিআই কিন্তু অনেকটাই তারা এগিয়ে গিয়েছিল। তারা টানা 3 দিন এস বাসুরাই কোম্পানিতে হানা দিয়েছে, পর্ষদের অফিসেও হানা দিয়েছে। পর্ষদের যে ঘর সিবিআই এর আগে তালা মেরে দিয়েছিল সেই ঘরেও কিন্তু 2 দিন তারা হানা দিয়ে অনেকগুলো তথ্য উদ্ধার করেছে, অনেকগুলো হার্ড ডিস্ক উদ্ধার করেছে। এবং সেই মোতাবেক তারা এক্সপার্টের পরামর্শও নিচ্ছিল আইটি সেক্টরের। এবং তার যে খরচ, সেই খরচ কিন্তু তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ বহন করতে পারবে না এই বলে সিবিআই দপ্তরে তারা কিন্তু চিঠি করে। এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, রাজাশেখর মান্তাসারের বেঞ্চের, সেই নির্দেশকে তারা চ্যালেঞ্জ করে ডিভিশনে যাবে, সেই জন্য তারা কোনো রকমের কোনো খরচ দিতে পারবে না, এরকম একটা কিন্তু বিষয় জানিয়ে দেয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটা নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডাইরেক্ট জানিয়ে দিচ্ছে যে তারা কোনো রকমের খরচ দিতে পারবে না। তো এটাও কিন্তু একটা আদালত অবমাননা সামিল। তো সেই চিঠি সিবিআই খুব শীঘ্রই কিন্তু আদালতে এই ওএমআর মামলায় হাজির করতে চলেছে, আদালতে অ্যাডভোকেট জেনারেলের কাছে জমা করতে চলেছেন। তো এইখানটাতেই কিন্তু সিবিআই আধিকারিকদের কাছ থেকে যেটুকুটা জানা যাচ্ছে যে তারা জানাচ্ছেন যে এই যে ওএমআর মামলা, যেটা কিন্তু সঠিক পথে তদন্ত চলছিল, যেখানে দিল্লি থেকে এক্সপার্ট টিম নিয়ে আসা হয়েছিল, যারা এসএসসির যে ওএমআরের দুর্নীতি যে টিম এসএসসির ওএমআরকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছিল, সেই টিমের মাধ্যমে কিন্তু এই কাজটা চলছিল। কিন্তু মাঝে প্রাথমিক শিক্ষা পর্ষদ এইভাবে যে খরচ, একটা যে ব্যয়বহুল বিষয়, যেখানে বিদেশি সংস্থার কাছ থেকেও বা আইটি সেক্টরের কর্মীদের কাছ থেকে সাহায্য নিয়ে এই তথ্যকে ফিরিয়ে আনা, সেটা একটা বিশাল ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এই ব্যয় যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ খরচ বহন না করে তাহলে সে বহন করবে কে, এই নিয়ে কিন্তু অশনি সংকেত দেখছেন সিবিআই আধিকারিকরা। তো এইখানেই কিন্তু 2014 প্রাইমারি টেটের হয়তো ইতি হয়ে যেতে পারে এবং এই তদন্ত প্রক্রিয়া কিন্তু আপাতত স্থগিত হয়ে আছে। তো এটা কিন্তু 2014 প্রাইমারি টেটের যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর। তো আগামীতে কী হয় সেটাই দেখার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে আপডেটটি জানালাম, আর পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।